গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় শীতের সকালে ঘুম থেকে উঠেই আমি কিন্তু চলে গেছিলাম একটু বাগানে ফুল দেখার জন্য। ফুল টুল দেখে এসে এখন আমি চলে যাচ্ছি। মা সকালে গলুর জন্য খাবার বানিয়েছে ডালিয়া, তো আমি গলুকে খাইয়েও দিয়েছি, মাও খেয়ে নিয়েছে। চলো এবার আমি খাবো, আর বাপি আর গলু সেপাশে কী করছে চলো দেখে নিই। মা কিন্তু আমার জন্য দেখো ডালিয়া বানিয়ে নিয়েছে, মা কিন্তু নিজে খেয়ে নিয়েছে, এবার আমি খাবো। এটাতে মা কি দিয়েছে জানো? লাউ, গাজর, কুমড়া। তোমরা কেমন করে ডালিয়া খাও একবার প্লিজ জানাবে কমেন্টে। এটা মসুর ডাল আর মুগ ডাল আর পাঁচফোড়ন দিয়ে মা কিন্তু দিয়েছে, আর তেল কিন্তু একদম পড়েনি, অল্প একটু তেল ছিল। দারুণ হয় খেতে। গলুর এটা খুব ফেভারিট আর আমিও এটা খুব খেতে পছন্দ করি। চলো আমরা এবার খেয়ে নিই। দেখো সকাল সকাল আমার ছেলে কিন্তু কাজ করতে বসে গেছে, ইট আর হাতুড়ি নিয়ে কত কাজ করে। আর বাপিও এখানে ডালিয়া খেয়ে নিচ্ছে। আজকে কিন্তু আমাদের সকালে সবার জন্যই ব্রেকফাস্টে ডালিয়াই আছে। আমাদের এবার শীতকাল চলে আসার জন্য জল গরমের জন্য এখানে একটা উনুন তৈরি হবে। বাপি কিন্তু তার প্রস্তুতিতেই লেগে গেছে। দেখো রোদটা কত সুন্দর ঝলমলে বেরিয়েছে না? এই দেখো ফুল বাগানটাও বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো দূরেও জবা ফুলগুলো দেখতে পাচ্ছ আশা করি তোমরা। চলো তোমাদেরকে আজকে আমি কিন্তু দেখাবো কেমন করে বাপি উনুনটা বানায়। আমি কিন্তু পেছনের বারান্দায় চলে এসেছি, বাপি যেখানে কাজ করছে সেখানেই কিন্তু আমি চলে এসেছি, এবং আমি আমার ডালিয়া নিয়েও চলে এসেছি। আমি দেখো ডালিয়া খাওয়াটা কিন্তু শুরু করে দিলাম। দারুণ করেছে মা। দেখো এটা হচ্ছে খোসলা শাক, এটাকে আমরা খোসলা শাকই বলি। এটা সাদা খোসলা শাক আর এটা লাল খোসলা শাক। অসম্ভব সুন্দর হয়েছে দেখো। এই দেখো কি সুন্দর হয়েছে শাকগুলো, বলো। দারুণ লাগছে কিন্তু শাকগুলো দেখতে। এই লাল খোসলাটা কি ভালো হয়েছে, শরীরের পক্ষে যা ভালো। আমি গলুকে তো প্রায় আমরা প্রত্যেক দিনই শাক ভাজা করে দিই। আর এখানে বাপি লাগিয়েছে টমেটো গাছ। টমেটো গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। ওইদিকে আরও কি লাগিয়েছে দেখো, বেগুনও হয়েছে, কি সুন্দর বেগুন হয়েছে আমাদের। হ্যাঁ বলো। দেখো আমার ছেলে ওপাশ থেকে আমাকে ডাকছে মাম্মা করে, তো দাদু ভাইয়ের সাথে। আর আমি এখানে একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেগুন হয়েছে, কি সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কা হয়েছে, বেশ ভালো লাগছে। কলা গাছে দেখো কাঁদিও পড়েছিল, বিক্রি হয়ে গেছে। এতগুলো কলা কাঁদি যদি একসাথে পড়ে কোনটা মানুষ খাবে, তো বিক্রি করে দেওয়া হয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু এগুলো। চলো মাকে গিয়ে বলি যে এই লাল শাক আর সেই সাদা খোসলা শাক কিন্তু তৈরি হয়ে গেছে। আজকে কিন্তু তুলে নিয়ে গিয়ে গলুর জন্য ভেজে দেব। গলু কিন্তু শাক ভাজা খেতে প্রচুর পছন্দ করে। আমি বারবার নিচের দিকে দেখছি, কারণ আমি একদমই পুকুরের সাইড ধরে ধরে হাঁটছি, তো আমার ভয় লাগছে, সেই জন্য আমি যাচ্ছি। দাঁড়াও একটু পেরিয়ে গিয়ে তোমাদের সাথে বলছি। হ্যাঁ এবার বলছিলাম যে এই সাদা খোসলা শাক আর লাল খোসলা শাক, এটা যখন শীতকালে একটু শাক না লাগালে শীতকাল বলে মনে হয় কি, মনেই হয় না। তারপরে আবার দেখো বাপি এখানটা আমাদের একটু বেশি মানে বড়ই বাগান, তো বাগানেই আমাদের কিন্তু মাঠের পাশে ঘর নয়, লাইনের পাশে ঘর। আর আমাদের একটু জায়গাটা একটু বেশি আছে, তো বাগান বাড়ি করার জন্য একদম ঠিকঠাক। তো বাপি এপাশেও লাগিয়ে দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। বাপি কিন্তু মাচা তৈরি করেছে লাউ গাছ ওঠানোর জন্য, দেখতে পাচ্ছ তো। আমি কিন্তু এই মাচার ভেতর দিয়েই হাঁটছি। দাঁড়াও তোমাদেরকে এদিক থেকে দেখাচ্ছি। এই দেখো বেশ ভালো লাগছে কিন্তু। আমাদের এখানে একটা না কামরাঙ্গা গাছ আছে, এত টিয়া পাখি আছে তোমাদেরকে কি বলবো, এত টিয়া পাখি আছে। এই যে দেখো এই কামরাঙ্গা গাছটা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ কি কামরাঙ্গা। আমি তোমাদেরকে ফটো ক্লিক করে একটা লাগিয়ে দেবো। এটা আমাদের বাড়ির পেছন সাইডটায়, এইখানে কামরাঙ্গা। এত টিয়া পাখি আসে ধারণারও বাইরে। এবার আমি চলে এসেছি এপাশে, মাকে বলি এখানে যে শাকগুলো অনেক বড় হয়ে গেছে, মা কি তুলবে না তুলবে আমি জানি না। মা পুকুর পাড়ে অনেক শাক হয়ে গেছে বড়। এই দেখো দেখো গলু কি করছে দেখতে পাচ্ছ তো, এখানে বসেছে দেখেছ। এবার একটু আমরা এসে বসি।
আমার বাপি আর গলু কিন্তু যাচ্ছে বাড়ি থেকে, বাগান থেকে পেঁপে আনতে, কারণ গলুর আজকে হবে চিকেন স্টু। তো চিকেন স্টুতে আমি কিন্তু বাচ্চাদের চিকেন স্টুতে পেঁপেই দিই, পেঁপে ছাড়া কিন্তু চিকেন স্টু ভালো লাগে না বলো। এই যে যাচ্ছে দেখো 2 মূর্তি, গরু কারোকে একা যেতে দেবে না। তো আমাদের এইখানটায় অনেকগুলো পেঁপে গাছ হয়েছে, আরও দুটো অনেকগুলো ভেঙেও গেছে। দেখো এই পেঁপে গাছটাকে দেখাচ্ছে, এই দেখো পেঁপে পাড়া হচ্ছে। দেখেছো পেঁপে নিয়ে চলে আসছে তারা, গলুও যাচ্ছে। এই পেঁপেটাকে দেখাও একবার কেমন। চলো হ্যাঁ আস্তে আস্তে করে নামো গলু, পড়ে যাবে। আরে 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 কোথায় যাচ্ছ ভাই সাহেব? গলু টাটা করো, টাটা। মাম্মাকে নিয়ে যাও, মাম্মাকে একটু নিয়ে যাও। মাম্মাকে একটু নিয়ে যাও। চলো এই দেখো যাচ্ছে, টাটা কর। কোথায় যাবে? বাজার? ওইখানে যাবে? ওকে যাও, টাটা বাই বাই। না কেন? এই দেখো চলে এসছি যখন, দেখি আজকে মা রান্নার জন্য দুপুরের জন্য কি কি তৈরি করছে বা কি কি মেনু হবে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। মা আমাদের আজকে কি কি রান্না হবে এই দেখো, প্রথমেই দেখতে পাচ্ছি একটা লাউয়ের এটা তরকারি হবে, কি তরকারি হবে আমি জানি না। আর এখানটায় হবে তোমার শিম আলু, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি, দেখো পেঁয়াজ কলি দিয়ে ভাজা হবে। আর একটা হবে আমাদের চিকনি শাকের চচ্চড়ি। চিকনি শাকটা কোথায়? এটা এটা একটা মাছ আছে, এটাকে পাটিয়া মাছ বলি আমরা আমাদের চলতি কথায়, তোমাদের ভাষায় আমি জানি না এটা কি বলে। আর এখানে আছে চিকেন, গলুর জন্য যে একটা চিকেন স্টু হবে। আর মা এখানে কি কাটাকুটি করছে, ও মশলাগুলো কাটছে। এই দেখো পেঁয়াজ রসুন অলরেডি মায়ের কাটা হয়ে গেছে, এদিকে আলু গাজর পেঁপে সেগুলো কেটে নিয়েছে। আমার মায়ের হচ্ছে যাও দাঁড়াও, সে দেখো দাদুকে বাজারে যেতে দেবে না, আর ইয়েও করছে না, বাইকে নিয়ে যাওয়ার জন্য বায়না ধরেছে। দেখো আবার ফিরিয়ে নিয়ে আসছে, চলে যাও তাকে নিয়েই বাজারে চলে যাও। ও গলু চলে আসো, দাদু ভাই বাজার থেকে আসুক, তাহলে প্রথমে তাকে একবার বাইকে ঘুরে নাও, দিলে সে শান্ত হয়ে যাবে। আসো দেখো এর পড়াশোনা করে চলে যাচ্ছে, দেখেছো? আমি কাজ শেষ করে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদু ভাই, তুমি কাজ শেষ করে আসো, তারপর টাটা করে দাও। ওকে চলো দাদু ভাই, চলো দাদু ভাইয়ের জন্য নিয়ে আসবো, চলো। দেখো তো দাদু এমনি কথা এমনি ও বোঝে, কাঁদে না, তাকে বলা হলো যে বাইক পরে একটু চড়াবে, তো কিন্তু রাজি হয়ে গেছে তাতেই। এই নাও গাজরটা খেয়ে নাও, এই নাও নাও, এই কই যাচ্ছ তুমি? এই দুষ্টুমি করো না। তো তোমাদের কি শীতকালে কি তুলসী গাছগুলো কি এরকম শুকিয়ে গেছে? ওই কমেন্ট সেকশানে বলবে তো। কি সুন্দর হয়েছিল, দেখো শীতকাল হতেই কেমন শুকিয়ে গেছে পাতাগুলো, কেমন ঠান্ডাতে ঝরে পড়ছে। আবার মানে পাতা গজাচ্ছে, তাও বেশিরভাগটা পাতাই কিন্তু শুকিয়ে যাচ্ছে কেমন করে। ভালো লাগে না বলো তুলসী গাছে পাতাগুলো শুকিয়ে গেলে, কিন্তু কিছু করার নেই, শীতকালে তো শুকিয়েই যায়। এরকম আমার ছেলে কি বদমাশি করা শুরু করেছে। ওটা কে আছে গলু? মিয়াও দেখি কোথায়, মেয়াও কই? গলু মেয়াও কই? এনে গলু এসো এসো, মেয়াও এদিকে এসছে, এই তো এখানে। এই দেখো একটা ছোট বিড়াল এসছে, এদিক সেদিক করছে, দেখো এই এই পালাচ্ছে, এই ধর 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 ধর, দেখেছো? দেখো বাপি এটা কালকে আরেকটা অবশ্য দেখো জবা গাছের চারা এনেছে নতুন, বেশ ভালো দেখতে জবা গাছটা। কোথায় গলু? না ওদিকে যেতে হবে না বাবা, ও মেয়াও গেছে বলে ও যাবে। শোনা এদিকে তাকাও, সি ফর
ক্যাট না, তুমি ক্যাটের কাছে তো যাচ্ছ। চলে আসো গোলু। আমাদের বাড়িতে না কাজ হচ্ছিল, তো এখানে দেখো কত জিনিসপত্র পাটা সব পড়ে আছে। চলো চলো এগিয়ে এসো, এগিয়ে এসো, চলো। এই গোলুকে নিয়ে তো পাগল হয়ে যাওয়ার মতন আমাদের উপক্রম। একবার কুকুরকে তাড়াবে, একবার বিড়ালকে তাড়াবে। না চলে গেছে তো, মেয়াও তো চলে গেছে, মেয়াও তো চলে গেছে গোলু। দেখো, আর তোমাদেরকে যেটা বলছিলাম দেখো, এই যে ফুলপাতা, গোবর, ধানের শীষ, কাঁচা হলুদ, সিঁদুর। দেখেছো কে হনুমান চলে এসছে নাকি? এ বাবা, বাড়িতে হনুমান চলে এসছে, হনুমান চলে এসেছে। আসেনি হনুমান? না না, তাই যা যা বলে দাও হনুমানকে, মাংকিকে। কে? ডালিয়া না তো, অর্কিড। দেখো আমাদের বাড়িতে কিন্তু সকালবেলায় মাসি চলে এসছে জিনিসপত্র করতে। না যেটা এই যে সুপারি গাছে লাগানো আছে, এই যে সুপারি গাছে লাগানো আছে সেটা গ্র্যাডিওলাস। আমাদের দুটো হয়েছে, আর এরকম এরকম ডবল ফুটেছে, ছোট ছোট এত বড় বড় হয়েছে। ভিডিও করছিস নি? হ্যাঁ, আজকে এতদিন পরে ভিডিও শুরু করেছি। বাবা, তোর ব্যাটার ভিডিও বলি না আজকে করেছি হেভি। ঘুরে যাও। আমাদের উনুন বানানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাপি একদমে সিমেন্ট, বালি, ইট নিয়ে একদম পার্মানেন্ট উনুন তৈরি হবে। গোলু এখানে একটা বড় দর্শক, দেখতে চলে এসেছে উনুন বানানোর জন্য। আমাদের এটা কিন্তু সিমেন্টের উনুন বানানোর পর কিন্তু এটাকে মাটির দিয়ে প্রলেপ দেওয়া হবে। হ্যাঁ বলো, এটা কি ওই দিকে যাবে? কোন দিকে? তুমি ভালো করে বলো, বুঝতে পারি না। দেখো উনুন বানানোর প্রক্রিয়া একদম শুরু হয়ে গেছে আমাদের। সেদিকে আবার মা পুজোও তৈরি করে দিয়ে শুরু করে দিয়েছে। কে যেন এলো, আমাদের গেটটা খোলার আওয়াজ পেলাম। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি কে আসছে। ও আমাদের বড় জেঠিমা, প্রত্যেকদিন প্রায় সকালবেলায় চলে আসে ফুল নেওয়ার জন্য। কোনো কথা বলবো, চলে এসো। হ্যাঁ, এই যে গোলু, মিস্টার গোলু, কি করছো তুমি? কি করছো? সেদিকে গোলু কিন্তু প্রচুর বদমাশি করছিল, বাপিকে কাজই করতে দিচ্ছিল না, সিমেন্ট বাড়িতে হাত দিয়ে দিচ্ছিল। আমি ওই জন্য ওখান থেকে চলে এসেছি। এখন এসে দেখছি ঘরের ভিতরে মা কিন্তু পুজো শুরু করে দিয়েছে মনে হয়। হ্যাঁ, মা কিন্তু ফল কাটছে। এই দেখো, তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, 1 সেকেন্ড। দেখো মা কিন্তু পুজোটা শুরু করে দিচ্ছে, যেরকম বলছিলাম। মা দেখো, আমাদের কিন্তু এগুলো হচ্ছে নিরামিষের, মানে সব কিছু, তেল থেকে শুরু করে ছুরি টুরি সব কিছু তোমরা জানো, ঠাকুর পুজো যেরকম নিরামিষের লাগে। প্রথমাষ্টমীর মেন যে এই যে দেখাচ্ছিলাম সকাল থেকে, গোবর, কুলপাতা, ধানের শীষ। এবার প্রথমাষ্টমীর জন্য লক্ষ্মীর জন্য, আমাদের বাড়িতে আমার জন্য আর গোলুর জন্য বসেছে। আর এইটা হচ্ছে আমাদের কাপড়, এটা হচ্ছে আমার কুর্তি, আমি হাত লাগাচ্ছি না, এটা হচ্ছে নিচে গোলুর প্যান্ট আছে। দেখো গোলু আমাকে কোনো কিছু কথা বা ভিডিও বলতেই দিচ্ছে না, সে বলছে যে এইগুলো তার সাথে লাগিয়ে খেলতে। কিন্তু এখন আমার সময় নেই, যেতে আমি মাকে একটু দেখাবো, ওইদিকে রান্নাও করব। হ্যাঁ বলো গোলু, কি বলছো বলো। ও আমার কোলে এসে উঠেছে। এই প্রথমাষ্টমীর মেন হচ্ছে কিন্তু আমাদেরকে, যারা এই যে আমরা যারা প্রথম সন্তান, আমাদেরকে কিন্তু গায়ে হলুদ মেখে আজকে স্নান করতে হবে, তারপরে ঘুমসি পড়তে হবে। বেশ অনেকগুলো ভালো ভালো রিচুয়ালস আছে। এই যে মা কিন্তু পুজো শুরু করেছে, তোমাদেরকে আমি কিন্তু পুজোর পুরোটাই দেখাতে পারবো না, কারণ সেদিকে গোলু প্রচুর বদমাশি করে। এই দেখো, একবার কোলে উঠেছে, কোলে নামছে। দেখো মা কিন্তু হলুদও দিয়ে দিল। এই দেখো কলা খেতে চলে এসেছে, কলা কলা বলে। এই দেখো অবস্থা দেখেছো তার, এই দেখেছো? এই কি করছো তুমি? এই দেখো কি অবস্থা তার, দাঁড়িয়ে আছে খাটের কোণে, পড়ে যাবে, এই জন্য তো চিৎকার করি তার পেছনে। দেখো আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখায়নি। দেখো এদিকে আছে লক্ষ্মী, এটা হচ্ছে পেতলের লক্ষ্মী। এটা আমরা কিন্তু বিষ্ণুপুর থেকে যখন গেছিলাম বেড়াতে, তখন থেকে বাপি কিনে এনেছিল সেখান থেকে, মাটির টেরাকোটার কাজে। আর এখানে সেম একটা গণেশ ঠাকুরও। আর এটা আমার বাপি রিটায়ারমেন্টের সময় পেয়েছিল, দোলনায় রাধাকৃষ্ণ ইয়ে হচ্ছে। আর এদিকে দেখো মা কিন্তু এবার পুজো করছে, আমাকে সরে যেতে হবে।
এরকম এটা রূপো ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর, আর এটা হচ্ছে মাতা রানী। এবার জানো এটা জগন্নাথ ঠাকুর, এটা রাধাকৃষ্ণ ঠাকুর। দেখতেই পাচ্ছ। এবার মা পুজো করে নিক, যেহেতু আমি স্নান করে নিই, আমি ছোঁয়াছুঁয়ি করবো না। তো দেখো মা কিন্তু পুজো করে নিচ্ছে, আমি কিন্তু গোলুকে নিয়ে ওইদিকে চলে যাব। চলো পুজো হয়ে যাক মায়ের, তারপর তোমাদেরকে এসে দেখাবো। আমি গোলুকে নিয়ে আমি সেদিকে যাবো রান্নাঘরের কাছে। চলো গোলু এসো, রান্নাঘরের কাছে যাবো চলো। গোলুকে সারাদিনই আমাকে এরকম কোলে করে নিয়ে ঘুরতে হয়, প্রচুর ঝামেলা করে। আমাদের কিন্তু একদম সময়ও থাকে না এদিকে। আর দেখো আজকে আমি দেখো দেখো আজকে কি কি জানো তো, এই তো তোমাদেরকে সকালেই বলেছি, আর গোলু চিকেন হবে, যেহেতু মায়ের হয়তো পুজো করে আসতে দেরি হতে পারে, তো আমি ভাতটা আর গোলু চিকেন মানে চিকেন স্টুই বানাই ওর জন্য বেশি। হয়তো আমি বাচ্চাদেরকে কিন্তু বেশি কড়া মশলা না দেওয়াই ভালো, তো আমি চিকেন স্টু বানিয়ে নিব। তোমরা কিন্তু আমার সাথে থাকো, দেখো ফটাফট কেমন করে বানাই চিকেন স্টুটা। গ্যাস অন করে দিয়েছি। এ দেখো মা কিন্তু একদম সব রেডি করে দিয়েছে, চিকেনে লবণ হলুদও মাখিয়ে দিয়েছে। আর এখানে দেখো স্টুয়ের কিন্তু সবজিগুলো একটু বড় বড় কাটলেই বেশ ভালো লাগে, নাহলে গলে যায়, যেহেতু প্রেশার কুকারে সিটি দিয়ে করতে হয়। আর বাচ্চাদের জন্য কিন্তু এই পেঁপের কিন্তু খুবই উপকারী। পেঁপে, গাজর, আলু প্রায় গোলু প্রত্যেক দিনই এই সবজিগুলো কিন্তু খায়, তাছাড়াও সে সব রকমেরই খায়, কোনো কিছুর বাদ যায় না ওর। আমি সেই জন্য বলছি দাঁড়াও তোমাদেরকে আমি দেখাবো আমি কেমন করে রান্নাটা করে নিই। আচ্ছা আরেকজন দেখো কেমন ঝালি বাজাতে চলে গেছে। ঝালি বাজাচ্ছ দিদির পুজোর জন্য? বাবা বাজে না বাজে না। ঢং ঢং কেমন করে গলু? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। নাচো নাচো, সঙ্গে একটু নাচ দেখাও। ওইখানে বসে তুমি বাজাবে? ও বাজাতে থাকো। আমাদের কিন্তু এখানে আমি অলরেডি প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছিলাম। এবার দেখো হালকা হালকা গরমও হয়ে গেছে। প্রেসার কুকারে কিন্তু বেশি সময় লাগে না, আর একটু অল্প তেল দিয়ে করি বাচ্চাদের জন্য। তো আর আমি কিন্তু সরষা তেল দিয়ে বেশি প্রেফার করি। গলুর আওয়াজের জন্য হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে। আমি কিন্তু দাঁড়া শুরু করে দিয়েছি। দাঁড়াও এরপরে পরে পরে একে একে করে দিয়ে দেবো, তোমাদেরকে দেখাবো। দেখো তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অল্প ভাজা হতে হতে আমি কিন্তু আদা রসুন আর গরম মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর জানো তো স্টুয়ের মশলা বেশি কষানোর প্রয়োজন হয় না, সেটা এমনিতেই হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে নিই। দেখো আমি টমেটো কিন্তু দিয়ে দিয়েছি। দেখো এরকম একটু জলও দিয়ে দিয়েছি, নাহলে প্রেশার কুকারে কিন্তু পুড়ে যায়। একটু অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেহেতু মা মাংসতে অলরেডি লবণ দিয়ে দিয়েছে। মিনিমামটুকু আমি লবণ দিই, কারণ লবণ হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না একদম। এই লবণ কম হলে তাও মাখিয়ে নেওয়ার অপশান থাকে, কিন্তু লবণ কম হলে কিন্তু খাওয়াই যাবে না। যেহেতু আর হলুদগুলো আর বেশি দেবো না, স্টু একটু সাদা সাদাই ভালো লাগে। ব্যাস আমরা এবার একটু নেড়ে ছেড়ে নিই। এটা হয়ে যাওয়ার পর দেখো একটু তেলও বেরিয়ে চলে আসছে। প্রেসার কুকারে এটাই হচ্ছে সুবিধা, তাড়াতাড়ি রান্না হয়ে যায় বাচ্চাদের। এবার কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। মা যেটা লবণ হলুদ রাখা চিকেনটা ছিল ওটা আমি কিন্তু দিয়ে দিলাম। ব্যাস এই চিকেনটাকে নিয়ে একটু নাড়াচাড়া করে নিব। একটু লাল লাল হয়ে গেলে পরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো। দাঁড়া নাড়াচাড়া করে নিই। দেখো আমার কিন্তু মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এর জন্য কিন্তু মাংসকে বেশি করে কষতে লাগে না, এই অল্প পরিমাণ কষানোর পর আমি কিন্তু ধনেপাতা, আমি কিন্তু এইখানেই ধনেপাতাটা পছন্দ করি, যাতে একটু চিকেনের ভিতরে এই স্মেলটা চলে যায়। তোমরা চাইলে কিন্তু শেষেও দিতে পারো, আমি কিন্তু এইখানটাই দিই, আমার বেশ ভালো লাগে এখানটায় ধনেপাতা দিতে। আর ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কাটি না, যাতে গলুর কাছে পাতে আমি এগুলো তুলে নিতে পারি, ওই জন্য একটু বড় করে ধনেপাতাগুলো দিলাম। হ্যাঁ গলু বলো, কি বলছো বলো? তুমি কোথায় যাবে? হ্যাঁ তুমি কি গাজর নিবে? এই এখন না, পুরোটা না। তরকারিতে কি খাবে তুমি? এই বাচ্চাদেরকে নিয়ে কি রান্না করা সম্ভব হয়? তুমি একটু প্লিজ জানিও। দেখো এবার কিন্তু খানিকক্ষণ পরে কিন্তু দেখো আমি তেলটা বসে গেছে, আমি কিন্তু এই সবজিগুলোকে দিয়ে দেবো। পেঁপে, আলু, গাজর, তোমরা চাইলে বিনস সাধারণত দেয়, তোমরা দিতে পারো। এটা করে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে আমি কিন্তু একটু জল দিয়ে সিটিতে বসিয়ে দেবো। একটু জল দিয়ে দিই, যেহেতু লেগে গেছে, দেখতে পাচ্ছ করা। জল দিয়ে দিলাম। হ্যাঁ স্মেলটা কিন্তু দারুণ।
এই ধনে পাতার জন্য, শীতকালে ধনে পাতার জন্য স্মেলটা খুব ভালো ওঠে। বলো তুমি এটা খুলেছো কেন? তুমি এটা কেন খুলেছো? লাগিয়ে দাও বাবা। হ্যাঁ, তার দিদু কোথায় গেছে দেখো তো পাপা, দিদু কোথায় গেছে? উড়ে যাবে বাবা। হুম, এই দেখো জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ তো? আর একটু ভালো করে একটু শুকিয়ে এই জলটা দিয়ে কিন্তু আমি রেসিপিতে বসিয়ে দেবো। এই যে দিদু সামনে দিয়ে এসছে গলু, যাও দিদু সামনে দিয়ে এসছে, যাও 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 যাও। তাকে ওকে একটু এদিকে পাঠিয়ে দিয়েছি, নাহলে প্রচুর বিরক্তি করার। এরা এইটুকু জল দিলাম, আশা করি আর একটু পরিমাণ লাগবে, তাহলে না প্রেসার কুকারে জলটুকুলো শুকিয়ে যায়। গলু তুমি এটা কি করছো? কি করছো? এই দেখো শাক বাছ, নমো নমো করো দুটো হাতে, দুটো হাতে। হ্যাঁ দুটো হাতে নমো নমো করেছো? হ্যাঁ এটা নমো নমো করা হয় দুটো হাতে। কি বদমাস দেখো, বাঁধাকপি গুলোকে ফেলছে। রাখো দেখো, রেখে দাও রেখে দাও। বাবা রে হাই কপাল, দিদু কি বকবে রে পাপা। এ দেখেছো? চলো চলো চলো, একটু টানো না, একটু টানো। দিদু পুজো করছে, দেখবো চলো, দেখবো চলো। দিদু পুজো করছে, দেখবো চলো, দেখবো চলো। চলো 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 চলো। এই দেখো দিদু ডাকছে। এই দেখো দেখা। বলো তুমি কি খাচ্ছ দেখি? এটা কি দেখি, হাতে দেখি কি খাচ্ছ দেখি, একবার দেখা। মিষ্টি, পুজোর মিষ্টি খাচ্ছ? বাহ, খেয়ে নাও। এদিকে বাপির কিন্তু প্রায় অর্ধেকের উপর কিন্তু উনুনটা তৈরি হয়ে গেছে, দেখো তোমরা, বেশ ভালো লাগছে। এই শীতকালে কিন্তু গরম জলের জন্য একটা উনুনের খুব প্রয়োজন। গ্যাসের উপর আর চললে হবে না, গ্যাসের যা দিন দিন দাম বেড়ে চলেছে। আর আমাদের ঘরে দেখো এত বড় বাগান বাড়িতে এত জ্বালানি সবাইকে লোককে দিয়ে দেওয়া হয়, আর নিজেদের ঘরের কাজে লাগানো হয় না। তো সেই জন্য এবারে বাপি ভেবেছে যে গরম জলটা অন্তত উনুনে করা উচিত আমাদের, এই জন্য বাপি লেগেই পড়েছে। দাঁড়াও তোমাদের লাস্টে ফিনিশিং হলে তোমাদেরকে আবার ভালো করে দেখাবো। এখনকার যেহেতু কাজ চলছে, এর ওপরে মাটির প্রলেপ হবে, তা জানি না শুরু কবে হবে, কিন্তু এখন কাজ চলছে, এটাকে শুকনো হবে। বাপি পুরো একদম গেঁথেই দিয়েছে। তোমাদের ওদিকে কেমন উনুন হয় আমাদেরকে প্লিজ কমেন্টে জানিও বা ফটো পাঠাও। আমাদের কিন্তু চিকেনটা হয়ে গেছে, চিকেনটা নামিয়ে কিন্তু আমি কিন্তু বসিয়ে দিয়েছি। দেখো ওই যে শিম, পেঁয়াজকলি আর আলু দিয়ে ভাজা, এটা কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে। এটা শীতকালে কিন্তু একটা স্পেশাল একটা মেনু বলতে পারো। আর এখানটায় মা জানি না আবার কি, এই শাকটা চিকনি শাক করার কথা ছিল, তারপরে আবার একটা দেখলাম গিমা শাকও বেরিয়েছে। এটা মা করবে, এগুলো কিন্তু আমি করব না একটাও। আমি কিন্তু এগুলো ভেজে, আমার কিন্তু এখান থেকে ছুটি, আমি গলুকে নিয়ে বাইরে একটু খেলাতে যাব। চলো গলুকে নিয়ে যাই। এই গলু তুমি কি করছো? এই দেখো মিষ্টি চুরি। গলু তুমি সে এই একটা হনুমান মিষ্টি খাচ্ছে। এই হনুমানটা মিষ্টি খাচ্ছে, আবার শুনতে পাচ্ছ না? এই করো কেন তুমি? গলু আমাকে একটু খেতে দাও। ঠিক আছে চলো, আমি কিন্তু সামনে চলে গেলাম। আসবে না তুমি, আসবে না। না না মা তুমি নেড়ে দাও, আমি কিন্তু গলুকে নিয়ে চলে আসছি বারান্দায়। চলো ওই দেখো গলুকে নিয়ে আমি কিন্তু সামনের বারান্দাতে চলে এসেছি, একটু খেলে নিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে একজন এসআই ম্যাডাম আমার পুরনো বাড়িতে ভাড়া থাকে, ওর মেয়েও আসে খেলতে, তো গলু তার সাথেই খেলে।
তোর বাবা ওর বাড়ি গেছে বলে ও দুদিন ধরে আসছে না, ও জ্বরও হয়েছিল। তো গোলু এখন একাই খেলবে, আমি একটু বসবো এইখানটায়। এই যে এইখানটা আমি একটু বসি, এদিকে গোলু খেলতে থাকুক, মিষ্টি খেতে থাকুক। এই গোলু মিষ্টিটা দাও, একটু দাও প্লিজ। দেখো কিরকম বদমাশি করে পালাচ্ছে, ধর তো। টাটা টাটা। কোথায় যাচ্ছ মিষ্টি নিয়ে, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, চলে আয়। দেখো কেমন লুকিয়ে লুকিয়ে আসছে, দেখেছো দেখেছো, 10 টুকে দেখেছো তো। সবার বাড়িতে কি এরকম করে একটা বাচ্চা আছে যেটা দুষ্টুমি করে? এই গোলু কই রে, দেখতে পাচ্ছি না তো। এই কি কই রে, এই কোথায় যাচ্ছিস তুই? নাচো, মাম্মাকে একটু মিষ্টিটা দাও। চলো চলো, আর না জল খাবে, চলো ঘরে বসে, চলো 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 চলো, সরে চলো সরে চলো। এই ধর তো গোলুকে, এই দেখো দৌড় দিয়েছে। এই এই দাঁড়া, আস্তে যা। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দুষ্টু ছেলে। গোলুর কিন্তু খেলা প্রায় কমপ্লিটের দিকে। আমি এবার গোলুকে গায়ে হলুদ দেবো, আমি নিজেও মাখবো, তারপরে তাকে চান করাবো, ভাত খাওয়াবো। 12টা 10-15 হয়ে গেছে, 12:30 নাগাদ। দেখো আজকে হলুদ মাখতে কি করবে আমি জানি না, কোনোদিন মাখেনি, ওই অন্নপ্রাশনে মেখেছিল। আর আগের বছর আমি যখন দিল্লিতে ছিলাম তখন মেখেছিল। আবার ওর যেহেতু 2 বছর বয়স, তো এটা দ্বিতীয় নম্বর। গোলু কিন্তু 2 বছর 3 মাস হয়ে গেছে, কিন্তু ও কিন্তু লাইন আপ করে কথা বলতে পারে না, কিন্তু একটা একটা শব্দ করে কিন্তু কথাই বলতে পারে ও। দেখো বদমাশির লেভেলটা দেখেছো তো। চলো চলো আমি, চলো তোমাদেরকে আমি চান করানোর পরে দেখা হচ্ছে। স্নান টান করে গোলু খেতে বসলেই আমি আবার ভিডিও শুরু করব। চলো তাহলে গোলুকে নিয়ে চান করিয়ে নিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো নিজে তো এসছে তার সাথে কত কি নিয়ে এসছে, খাওয়াতে বসাবে। হ্যাঁ তুমি কি, তুমি কারকে খাওয়াতে এসছো? দেখি তোমার মুখ দেখি। গোলু এদিকে তাকাও, এদিকে দেখি, এদিকে এদিকে এদিকে। যাও রেখে দিয়ে আসো, কার রেখে দিয়ে আসো, যাও কারটা রেখে দিয়ে আসো, যাও কার রেখে দিয়ে আসো, যাও। এই দেখো অবস্থাটা একবার দেখো, কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমার জামা ছিল আর ওটা গোলু, দেখতেই পাচ্ছ তোমরা। চলো আমি এখন গোলুকে খাইয়ে নিই, চান করানো তার হয়ে গেছে, আমি গোলুকে খাইয়ে নিচ্ছি, তারপরে আমরা নিজেরা খাবো। মানে এত বিরক্তি করায় সারাদিন, সত্যি মাথা খারাপ হয়ে যায়। চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আরেকটি ব্লগের সাথে, নতুনভাবে নতুন একসাথে।